হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চিকেন তন্দুরি। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি চিকেন তন্দুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি বড় বড় 4 পিস চিকেন। এবার চিকেনগুলোকে নিয়ে একটু দেখো, একটা ছুরি দিয়ে আমি একটু চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে তেল মশলা চিকেনের ভেতরে ঢুকতে পারে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো দেখো আমি ছুরি দিয়ে প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু একটু কেটে কেটে দিলাম। তো এখানে 4 পিস চিকেন নিয়েছি, 4 পিসই চিকেন কিন্তু খুব ভালো করে কেটে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি চিকেনগুলোকে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে প্রথমে আমি মাখিয়ে নেব। আর এই চিকেন তন্দুরিটা আমি যেভাবে করছি তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর অন্য রকমভাবে করতেই চাইবে না, এইভাবেই বানিয়ে খাবে। কারণ এইভাবে একবার যদি বানিয়ে খাও তাহলে স্বাদ কিন্তু ভুলতে পারবে না, অসাধারণ লাগে খেতে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদা রসুন কাঁচা লঙ্কা লেবু খুব ভালো করে চিকেনের গায়ে মেখে নিতে হবে। আর চিকেনের গায়ে যে কেটে কেটে দিয়েছি, মানে একটু চিড়ে দিয়েছি, সেই কাটা অংশেও কিন্তু এই মশলাগুলো একটু হাত দিয়ে ভালো করে একটু ঢুকিয়ে দিতে হবে। তো খুব ভালো করে আমি দেখো মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা নিয়ে নিয়েছি বড় বাটি, দিয়ে দিলাম 3 চামচ মতো সরিষার তেল। তো এখানে একটা মশলা তৈরি করে নেব। এবার দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো টক দই। তো টক দইটা আমি আগে থেকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিলাম আমি 3 চামচ টক দই। এবার চামচ দিয়ে টক দই কাশ্মীরি রেড চিলি পাউডার তেল খুব ভালো করে চামচ দিয়ে একদম মিশিয়ে নিতে হবে। আর কালারটা দেখো মেশানোর পর এত সুন্দর কালার এসেছে বন্ধুরা, কি বলবো। এই কালার দেখে মনেই হচ্ছে না যে এটা মানে কাঁচা, এতটা সুন্দর কালার এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর এখানে দিব হলুদ গুঁড়ো আর অল্প একটু কসুরি মেথি আর দিয়ে দিলাম ওই 1 চামচ মতো চাট মশলা আর অল্প একটু চিনি দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমরা বাইরে যে রাস্তার ধারে যে সব দোকানে এই যে চিকেন তন্দুরিগুলো বানায় সেগুলোতে কিন্তু অনেক সময় ওরা একটা লাল কালার ব্যবহার করে, আর যেটা খেয়ে কিন্তু অনেক ক্ষতি হয়। কিন্তু বাড়িতে কোনো ভেজাল থাকে না খাবারে, তো কোনো কালারও দেওয়া থাকে না। তাই বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে আর দোকান যেতেই হবে না, বাড়িতেই তখন খেতে ইচ্ছে করবে করে। এবার আমি মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে চিকেনের গায়ে মশলাটাকে মেখে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু একটু সময় ধরে চিকেনের গায়ে খুব ভালো করে মাখাতে হবে আর একটু সময় লাগবে। তো দেখো আমি সমস্ত চিকেনের গায়ে খুব ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছি। আর চিকেনের গায়ে যে কেটে কেটে আমি দিয়েছি তার মধ্যেও কিন্তু একটু মশলাগুলো হাত দিয়ে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। আর এই চিকেনটা একদম জুসি আর কি বলবো, নরম সফট একদম একটা চিকেন তন্দুরি তৈরি হবে। তো দেখো আমি চিকেনের গায়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি আর এটা আমি এখন 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে বন্ধুরা। তো 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিয়েছি। তো 2 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখো 2 ঘন্টা হয়ে গেছে আর দেখো চিকেনগুলোর রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। এবার এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিলাম এখানে ওই 3 চামচ মতো সরিষার তেল। তেল এখানে খুব বেশি লাগে না, এর থেকে একটু কম তেল দিলেও কিন্তু হয়ে যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনের পিসগুলো আমি দিয়ে দিলাম। তো দেখো আমার এই ফ্রাই প্যানে কিন্তু 4 পিসই খুব ভালোভাবে ধরে গেছে। এবার আমি এটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এবার আমি এদিকে একটা চিকেন তন্দুরি খাওয়ার জন্য আমি চাটনি বানিয়ে নেব। তো এখানে দেখো আমি একটা ব্যালকনিতে পুদিনার গাছ লাগিয়েছি, ওখান থেকে কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছি। তো পুদিনা পাতা আমার তোলা হয়ে গেছে। এবার দেখো এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার পুদিনা পাতা দিয়ে দিলাম ধনে পাতার পরিমাণটা দিয়েছি বেশি আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, অল্প একটু আদা, স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এখানে অর্ধেক লেবুর রস।
দিয়ে এটা একটা চাটনি বানিয়ে নেব। আর এই চাটনির সাথে চিকেন তন্দুরি খেতে অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে, তাই চাটনির রেসিপিটাও তোমাদেরকে দিয়ে দিলাম। তো দেখো চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এই চাটনি যখন মিক্সিতে পেস্ট করবে এর মধ্যে 2 চামচ টক দইও দিতে পারো, আরও স্বাদ লাগবে খেতে। তো দেখো চাটনির একদম পুরোপুরি তৈরি। এবার আমি চিকেন তন্দুরিটা দেখে নেব। তো দেখো অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, তা আমি এবার ঢাকা উঠিয়ে একটু দেখে নেব যে কীরকম হয়েছে। আর এটা কিন্তু লো ফ্লেমেই করব, কারণ তাহলে চিকেনটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আস্তে আস্তে, আর একদম জুসি হবে। তো দেখো চিকেনটা কিন্তু দেখতে দারুণ লাগছে, কি বলবো বন্ধুরা। তো আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা উঠিয়ে আমি এখন আবারও দেখব, দিয়ে চিকেনগুলোকে একটু উল্টে দেব যে এক পিঠ হয়েছে কিনা। আর এটা কিন্তু একবারই হবে না, একটু উল্টে পাল্টে একটু সময় ধরে করতে হবে। তো দেখো আমি চিকেনগুলোকে একটু উল্টে দিলাম। প্রত্যেকটা চিকেনের পিস এতটা সুন্দর হয়েছে কি বলবো। তো চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেব। তো তোমাদের যদি এই চিকেন তন্দুরি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো ঢাকা উঠিয়ে আমি আবারও চিকেনের পিসগুলোকে একটু উল্টে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এক পিঠ কিন্তু হালকা হয়ে এসেছে, হালকা লাল রং চলে এসেছে, দেখেই বুঝতে পারছো। তো এটা এখনও অনেকটাই হবে। তো এটাকে উল্টে আবারও আমি চিকেনগুলোকে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই কিন্তু চিকেনগুলো একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভালো করে চিকেনগুলোকে সেঁকে নিতে হবে। তো দেখো আবারও আমি চিকেনগুলো উল্টে দিলাম। এক পিঠ কিন্তু হয়ে এসেছে, অল্প হলেই কিন্তু চিকেন তন্দুরি রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে, উল্টানোর সময়তেই বোঝা যাচ্ছে খুন্তি দিয়ে কেটে যাচ্ছে। তো চিকেন তন্দুরি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু এখনও হয়নি। এই একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য দেখো আমি এখানে গ্যাস ওভেনের মধ্যে একটা তারের, এটাকে স্ট্যান্ড বলতে পারো, স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি চিকেনের পিসগুলোকে নিয়ে এই আগুনের মধ্যে হালকা একটু সেঁকে নেব। এতে যে একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো সমস্ত চিকেনের পিসগুলো আমি এইভাবে একটু সেঁকে নেব। আর এটা কিন্তু পুরো একটা মিহি তার দিয়ে আছে, হ্যাঁ, পুরোপুরি আগুনটা সরাসরি লাগবে না। তো চিকেন তন্দুরি কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার তোমাদেরকে একটা প্লেটে তুলে দেখাচ্ছি যে দেখো একদম দোকানের মতো, রেস্টুরেন্টের মতো এখন চিকেন তন্দুরি তৈরি হয়ে গেছে। তো আর রেস্টুরেন্ট না গিয়ে বাড়িতেই এইভাবে চিকেন তন্দুরি বানিয়ে খেয়ে দেখো। আর আজকে কিন্তু আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। তা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।